গল্লা মেলা টাকা শহরে বালতি করে নিয়ে এলাম, পরে যদি না পাই গাড়ি নিয়ে আসি, খুব মুসিবতে চাই খালি লুডুস খাইতে। ডিমের দামও বাইরে গেছে, বেশি করে নিয়ে এলাম, রেখে দিব ফ্রিজে। এত দামের ডিম খাইতে গেলে আফসোস লাগে, তবু দুইটা সিদ্ধ করে খাইতেছি, শরীরটা দুর্বল দুর্বল লাগতেছে। ডায়েট করে চিকন হইতে যাই, শরীরের বল শক্তি একেবারে কমে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর বউ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা তো দেখতেই পাইতেছেন, সকাল সকাল বালতি ভর্তি কইরা সদাই করে নিয়ে আসলাম। জিনিসপত্রের যে দাম বাড়ছে, অল্প কিছু কেনাকাটা করলে অনেক টাকা বিল এসে পড়ে। আর আব্বু নাই দেশে, তাই সবকিছু আমাকেই হয় সামলাইতে। সংসারে সব ধরনের সদাইপাতি আমাকেই হয় করতে। যাই হোক, আমি দূরে কোথাও যাই না, বাড়ির সামনে দোকান আছে, সেই দোকান থেকে সব ধরনের সদাইপাতি আনি। এই তো পাইতেছেন, জিহাদের জন্য বড় এক প্যাকেট লুডুস আনছি, আছে দুধ দিয়ে খাওয়ার জন্য এক প্যাকেট পিস রুটি, পাতিল গোস্বা মাঝে পরিষ্কার করার জন্য একটা মাজনিও আনছি, যে চপস্টিক লুডুস আনছি 2 প্যাকেট। এই লুডুসটা আমার আবার ভীষণ পছন্দ। বালতির ভিতরে আরো অনেক কিছু আছে, সবটাই আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওর সাথেই থাকবেন ধৈর্য সহকারে। এই যে দেখেন, রান্নার স্বাদ আরো বাড়ানোর জন্য ম্যাজিক মশলাও আনছি। দেখতেই পাইতেছেন পুরো এক খাসি। এখানে 30টা ডিম আছে, ডিমের দামও বাবারে বাবা আগের তুলনায় অনেকটাই বাইরে গেছে। দিন দিন সদাইপাতির দাম এত পরিমাণ বাড়তেছে, মানুষের তো সংসার চালানোই কষ্ট হয়ে যাইতেছে। কি আর করুন, কিছু তো করার নাই, জন্ম নিছে যেহেতু এই অবাকা দেশে। এই তো পাইতেছেন, বালতির ভিতরে এক পোটলা ডালও আছে। স্বাদ এই ডাল চচ্চড়ি বা গরুর মাংস দিয়ে রান্না করে খাইতে। আরো আছে এই যে দেখেন, সরিষার তেল, সয়াবিন তেল আনছি 1 কেজি। রান্না তো আর সরিষার তেল দিয়ে হয় না, অনেক রান্নাই সরিষার তেল দিয়ে করা যায় না। সময় সরিষার তেল দিয়ে আমি তরকারি রান্না করি। সয়াবিন তেলও ঘরে রাখতে হয়, মাঝে মধ্যে স্পেশাল রান্না করলে সরিষার তেল দেওয়া যায় না, সয়াবিন তেল দিতে হয়। সয়াবিন তেলের থেকে সরিষার তেল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাই আমি সয়াবিন তেল বাদ দিয়ে সরিষার তেল দিয়ে রান্না করি তরকারি। এদিক দিয়ে যে দেখেন, বালতির ভিতরে পড়ে রয়েছে 1 প্যাকেট রকেট। হইয়া জন্ম নিছি 2 কেজির 1 প্যাকেট রকেট পাওয়ার হোয়াইট আনছি। প্রতিদিন সকালে তো 1 গামলা করে কাপড় চোপড় কাছি। তো দেখতেই তো পাইতেছেন, বেশি নাই করে সদাই বালতি বইরা আনছি। দেখতে মনে হইতেছে অল্প কিছু সদাই, কিন্তু এই অল্প কিছু সদাইয়ের জন্য বড় বড় 2টা নোট দোকানদারে দিছি। তো এখন লুডুস পোলার জন্য লুডুসের প্যাকেট গুলি সুন্দরভাবে যত্ন সহকারে গুছায় রেখে দিতেছি। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ প্লিজ আপনাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক দিয়ে দিয়েন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, তারা এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারাও একটা ফলো দিতে ভুলেন না। ইনশাআল্লাহ আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার ভিডিওগুলি ভালোবাসে লাইক কমেন্টের মাধ্যমে আমার পাশে আছেন, আমাকে নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করতেছেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। জিকের মালিক আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভাগ্যে যতটুকু রাখছে ততটুকু আল্লাহ তাআলা নিয়ামত খাই বাইসা রইছি। আর যত টাকা বেশি সে ততই অপচয়কারী। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা পরিমাণ মতোই সদাই করি। লোকরা তো অপচয় করাকে মনে করে সভ্যতা, অভাবে বললে দুঃখ প্রকাশ করতে পারে গরিব ও দরিদ্ররা। মানকাছি ভাই পইরা থাকে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা। চালের দাম চড়া হইলে না পারে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা চড়া দামে সদাইপাতি কিনা খাইতে, পারেও না নিজের পরিস্থিতির কথা কারোর সাথে প্রকাশ করতে। মান সম্মানের ভয়ে খিসমাইরা বসে থাকে আমরা আছি খুব শান্তির একটা দেশে। যাই হোক, ছোট মুখে অনেক বড় বড় কথা বইলা ফেলালাম, যদি তাকে কোনো ভুল টুটি আমার কথার মধ্যে বা আমার ভিডিওতে দেখেন, দয়া করে একটু ক্ষমার দৃষ্টিতে, যাতে আপনাদের মূল্যবান মতামতটি রেখে যায় আমার কমেন্ট বক্সে। তো পাইলেন এক এক করে অগ্রিম গুলি জড়িতে বইরা ফেলালাম আপনার সাথে বক বক করতে করতে। এখন আর খুব একটা ভালো লাগে না ভিডিও বানাইতে, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও আপলোড করার পরে দেখি ভিডিওতে কোনো ভিউ নাই। যাই হোক, আপনাদের সাথে তো শেয়ার করলাম বালতি ভরে কি কি সদাই করে নিয়ে আসলাম। এই বালতিটা আমি 2 কেজি রকেট সাবানের প্যাকেটের সাথে ফ্রি পাইছি। বালি দিয়া ভরা বালতি এখন আমি সুন্দরভাবে ধুইয়া রোদে দিয়ে রাখছি। সদাইপাতি গুছাইতে গুছাইতে খিদা লেগে গেছে, এখন আমি চিয়া সিড মিক্স নিয়ে নিতেছি গ্লাসের মধ্যে। পানি দিয়ে 2-3 মিনিট ভিজায় রেখে এরপর আমি খাইয়া নিমু। এতে কিন্তু বিস্বাদ, কিন্তু এটা খাইতে পারলে অনেকটাই উপকার আছে। উপকারী কোনো খাবার কখনোই স্বাদ হয় না খাইতে। এর গতি রোগ বালাই দিয়া বইরা থাকে তেল জাল যুক্ত স্পাইসি খাবারের মধ্যে। কি যে স্বাদ লাগে মিষ্টি জাতীয় খাবার কতকতায় খাইতে। মিষ্টি জাতীয় খাবার দেহের জন্য কতটা যে ক্ষতি, কিন্তু আমরা বাঙালি কয়জনে মাইনাস। এই যে দেখেন, আমার জিহাদ বাবা এসে আমাকে ডিস্টার্ব করতেছে, ভাবতেছে ওর আম্মু কত মজার খাবারই না খাইতেছে। কি খাওয়া একা একা আমার রাইখে ও আমারে বলতেছে। কইলাম খাইতে বাবা খাও, অনেক স্বাদ আছে। জিহাদ তো চালাক, কয় না আমার পেট ভরা তুমি খাও। জিহাদ যে বললাম আচ্ছা বাবা, না খাইলে তুমি এখন বাইরে যাও। এইভাবে মা ছেলে সারাদিন চলে খুনসুটি। ওর বাবা তো থাকে প্রবাসে, জিমিও সারাদিন থাকে স্কুলে। জিহাদকে নিয়ে সারাটা দিন এইভাবে আমার কাটে। শরীরটা একটু দুর্বল দুর্বল অনুভব করতেছি, তাই 2টা ডিমও সিদ্ধ করে নিচ্ছি। হালকা একটু পিঙ্ক সল্ট ডিমের মধ্যে দিয়ে চপাস চপাস কইরা মজা করে খাইতেছি। আমার আপুর আর ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে পড়ছি। যারা ভিডিওর এই পর্যন্ত দেখছেন কিন্তু এখন একটা লাইক দেন না, কিপটামি করতেছেন বা লাইক দিতে ভুলে গেছেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাইতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে
পাশে থাকেন। 2 মিনিটে ডিম খাওয়া শেষ হয়ে দেখেন। ডিম খাইতে আমি ছোটবেলা থেকে পছন্দ করি। এগুলো ডিম আমি একসাথে খাইতে পারি, কোনো ব্যাপারই না আমার কাছে। দেখে দেখেন যে পর থেকে সকাল দুষ্টামি করতেছে। আমার ভিডিও একদম শেষ পর্যায়ে এসে পড়ছে। ভিডিও আর বড় করুন না, এখন বিদায় নিব আপনাদের কাছ থেকে। ছোট ছোট ভিডিও বানাই, তবু আপনারা দেখতে চান না, মনে খুব কষ্ট লাগে। আবারও বলতেছি, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকেন যদি এই বোনটার প্রতি একটু মায়া লাগে। তো যাই হোক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি আমার আপুরা আর ভাইয়ারা। যেখানে আছেন দেশে ও বিদেশে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।